নমস্কার বন্ধুরা, রূপাস সিম্পল অ্যান্ড ডেলি লাইফে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ পটলের একটি দারুণ মুখরোচক রেসিপি, যেটা আপনারা যেমন ডাল ভাতের সাথে খেতে পারবেন তেমনই স্ন্যাক্স হিসেবেও খেতে পারবেন। খুব সহজ একটি রেসিপি। কিভাবে তৈরি করলাম চলুন দেখে নিই। নিয়ে নিয়েছি এখানে আমি 4 পিস মাঝারি সাইজের পটল, যে সাদা পটলগুলো দানা কম হয় বাজারে পাওয়া যায়, সেই পটলই আমি এখানে 4 পিস কিন্তু নিয়ে নিয়েছি। পটলগুলো আমি গাটা খুব সুন্দর করে চেঁচে এইভাবে মাঝখান থেকে 2 টুকরো করে কেটে নিয়েছি। আগে আমি খোসা চেঁচে নিয়ে তারপরে পটলগুলোকে ধুয়ে তারপরেই কিন্তু মাঝখান থেকে কেটে নিয়েছি। এইবার দেখুন, মাঝখানের এই শাঁসগুলো তুলে আমি বার করে নেব, চামচের সাহায্যে এইভাবে বার করে নিচ্ছি। আর দানা দেখেছেন তো, একদম দানা হয়নি, একদম কচি পটল। এটা কিন্তু কচি পটল দিয়ে করলে ভীষণ ভালো হবে। সব পটলগুলোর এইভাবে শাঁস আমি বার করে নেব। সব পটলগুলোর শাঁস বার করে নিয়ে এবার এগুলোকে একটা আলাদা পাত্রে রেখে এবার এই দানাগুলো একটু হাতের সাহায্যে এইভাবে ভেঙে নেব। খুব ভালো করে আমি এইভাবে শাঁসটা আলাদা করে নিই, মানে চটকে নিলাম। এইবার এখানে আমি নিয়ে নিয়েছি একটা বেশ বড় সাইজের আলু। এই আলুটাকেও এইভাবে হাত দিয়ে চটকে আমি এর মধ্যে দিয়ে দেবো। আপনারা চাইলে ম্যাশারের সাহায্যে ম্যাশ করেও নিতে পারেন বা গ্রেটার দিয়ে গ্রেটও করে নিতে পারেন, তবে আমি এটা হাত দিয়েই করে নেব কাজটা। যেহেতু সিদ্ধ আলু, খুব সহজেই কিন্তু এটা হাত দিয়ে করা হয়ে গেল। এইবার আমি নিয়ে নিয়েছি এখানে 100 গ্রামের মতো পনির। এই পনিরটাকেও এর মধ্যে আমি গ্রেট করে দিয়ে দিচ্ছি। এটাও চাইলে আপনারা হাত দিয়ে চটকে দিয়ে দিতে পারেন, তবে আমি একটু এটা গ্রেট করে দিচ্ছি খুব ভালোভাবে, যাতে স্টাফিংয়ের মধ্যে পনিরটা মিশে যায়। এই স্টাফিংটা যত ভালোভাবে তৈরি করবেন, পটল ভাজাটা কিন্তু খেতে তত ভালো হবে। যেহেতু আজকে আমি সম্পূর্ণ নিরামিষভাবে করছি, যে কোনো দিন এটা আপনারা গরমের দিনগুলোয় তো এটা ওটা আমাদের খেতে ভালো লাগে না, নিরামিষ দিনেও করতে পারেন বা অন্য যে কোনো দিনই করতে পারেন। এটা ভেজে নিলেন আর একটু ডাল করে নিলেই কিন্তু 2 পিস এই পটল ভাজা আর 2 হাতা ডাল দিয়ে এই পুরো ভাতটা কিন্তু আমাদের খাওয়া হয়ে যাবে। আর বিশেষ কিচ্ছু লাগবে না, এতটাই লোভনীয় হবে। এইবার পনিরটাকে গ্রেট করে নিলাম কথা বলতে বলতে। এইবার আমি এর মধ্যে কিছু উপকরণ মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি সবার প্রথমে পরিমাণ মতো নুন, দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ চিলি ফ্লেক্স, এটা চাইলে আপনারা স্কিপ করে দিতে পারেন বন্ধুরা। এইবার দিয়ে দিচ্ছি, দেখুন এখানে 1 চামচ ম্যাগি মশলা। আজকে আমার কাছে ভাজা মশলাটা শেষ হয়ে গেছে বন্ধুরা, যেটা আমার সব সময় করা থাকে। আপনাদের যদি ভাজা মশলা থাকে ভাজা মশলাও দিতে পারেন এই ম্যাগি মশলার পরিবর্তে। এখানে নিয়ে নিয়েছি 1 চামচ আমি আমচুর পাউডার। আমচুর পাউডারের পরিবর্তে যদি চাট মশলা থাকে সেটাও দিতে পারেন, কিংবা একটু লেবুর রসও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। কালারের জন্য দিয়ে দিচ্ছি একটু হলুদ গুঁড়ো। এইবার দিয়ে দেব এখানে 1 চামচ সাদা তিল। এই তিলগুলো যখন মুখে পড়বে বন্ধুরা, কি যে অমৃত লাগবে খেতে। আর দিয়ে দিলাম এখানে সবশেষে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা। ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন। এইবার সব উপকরণগুলো খুব সুন্দর করে মিশিয়ে নেব। আমার চ্যানেলে এই ধরনের নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটা অল করতে ভুলবেন না, যাতে যে কোনো রকম নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়, আর আপনারা সেটা আপনাদের সময় সুযোগ মতো দেখে নিতে পারেন। আমার চ্যানেলে নতুন বন্ধু পুরনো বন্ধু সব বন্ধুদের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক শুভকামনা আর অসংখ্য ধন্যবাদ, যারা প্রত্যেক দিন আমার সঙ্গে থেকে আমার পুরো রেসিপিগুলো দেখেন আর সুন্দর সুন্দর কমেন্ট করেন।
ভীষণ আপ্লুত। আমি এক এক সময় আপনাদের কমেন্ট পেয়ে নিজে এতটাই আপ্লুত হয়ে যাই যে ভাবি যে এতটা যোগ্য কিনা। আজকে রেসিপিটা ভালো লাগলেও প্লিজ বন্ধুরা একটা লাইক করে দেবেন আর একটা সুন্দর কমেন্ট করে যেতে কিন্তু ভুলবেন না। আপনাদের একটা লাইক একটা কমেন্ট আমার ভিডিওটাকে কিন্তু অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যায়, আর ওই যে নতুন নতুন ভিডিও তৈরি করতেও আমার অনেকটা উৎসাহ যোগায়। এইভাবে কমেন্ট পেলে কার না ভালো লাগে বলুন। তার জন্যই তো প্রত্যেক দিন এইভাবে সুন্দর সুন্দর রেসিপি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করি। এখানে যদি আপনারা নিরামিষভাবে না খান বন্ধুরা, এখানে চাইলে কিন্তু একটু পেঁয়াজ কুচিও দিয়ে দিতে পারেন। সব উপকরণগুলো খুব সুন্দর করে এইভাবে আমি মাখিয়ে নিলাম। সুন্দর করে মাখিয়ে নিয়ে আমি কিন্তু এখানে বাইন্ডিংয়ের জন্য কোনো বেসন কর্নফ্লাওয়ার কিছু ব্যবহার করলাম না। কর্নফ্লাওয়ার একটু ব্যবহার করব, সেটা একটু পরে অবশ্যই আপনারা সঙ্গে থাকুন, বুঝতে পারবেন। এইবার যেটা করব বন্ধুরা, এই পটলগুলোকে নিয়ে এইবার এর মধ্যে ঠেসে ঠেসে পুর ভরে দেব। যতটা এখানে ধরবে ততটা পরিমাণই কিন্তু ঠেসে ঠেসে আমি পুরটা ভরে দেব। এই পুরের জন্য বা স্টাফিংটার জন্য এই পটল ভাজাটা খেতে যে কি ভালো লাগবে, একদম সত্যি বন্ধুরা, একদিন আপনারা তৈরি করে খেলে তবেই বুঝতে পারবেন। আর অবশ্যই এইভাবে আপনারা একদিন তৈরি করে খেয়ে দেখবেন, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট বক্সে জানিয়ে যেতে কিন্তু ভুলবেন না। প্রত্যেক কটা পটলকে এইভাবে ঠেসে ঠেসে একটু উঁচু উঁচু করে আমি পুর ভরে নেব। সবগুলো পটলের মধ্যে দেখুন এইভাবে পুর আমি ভরে নিয়েছি। এইবার একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি 1 চামচ কর্নফ্লাওয়ার। এইটা একটু জল দিয়ে গুলে নেব। এইবার গ্যাসে প্যান বসিয়ে প্যানের মধ্যে পরিমাণ মতো রাইস ব্র্যান অয়েল আমি দিয়ে দিলাম। আর এদিকে দেখুন কর্নফ্লাওয়ারের পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি, কারণ বাটির মধ্যে আমার কিন্তু পটলগুলো এইভাবে কর্নফ্লাওয়ার মাখানো যাবে না। এইবার একটা একটা কর্নফ্লাওয়ার সরি বন্ধুরা, একটা একটা পটল এইভাবে একটু, পুরোটা মাখানোর দরকার নেই, যে দিকটা স্টাফিং আছে সেই দিকটা এইভাবে মাখিয়ে নিতে হবে। নিয়ে তেল গরম হলে এইভাবে একটা একটা করে যেই দিকটা আমি স্টাফিং আছে সেই দিকটা কিন্তু তেলের দিকে দিয়ে দেব। এইভাবে যেহেতু প্যানে আমার জায়গা হচ্ছে তাই সব কটা পটলকেই কিন্তু এইভাবে আমি দিয়ে দিলাম। এইভাবে একটুখানি এইভাবে কর্নফ্লাওয়ারের গোলায় ডুবিয়ে এইভাবে যদি স্টাফিংটা দেন তাহলে কিন্তু তেলের মধ্যে ছেড়ে যাবে না। এইবার আমি একটু ঢাকা দিয়ে দেব। পটলটা খুব সুন্দর করে বেশ সিদ্ধও হয়ে যাবে আর ভালো করে বেশ ভাজাও হয়ে যাবে। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে রেখে আমি চাপা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর দেখুন ঢাকা চাপা খুলে এইভাবে আস্তে আস্তে পটলগুলো উল্টে দিতে হবে। সব কটা পটলকেই এইভাবে আস্তে আস্তে আমি উল্টে দেব। দেখুন এদিকটা বেশ ভালোই ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, ওইভাবে কর্নফ্লাওয়ারের কোটটা করে দিয়েছি বলে, মানে গোলায় ডুবিয়ে দিয়েছি বলে কোনো স্টাফিং কিন্তু বেরিয়ে যায়নি। এইবার আবারও আমি ঢাকা চাপা দিয়ে দেব, দিয়ে পটলের দিকটা ভালো করে সিদ্ধও করে নেব আর ভাজাও করে নেব। সব কটা পটল দেখুন বন্ধুরা আমি এইভাবে ভেজে নিয়েছি। কড়াই থেকে তোলার সময় কিভাবে ভিডিওটা করা হয়নি বুঝতে পারিনি। হ্যাঁ, কড়াই থেকে তুলে নিয়েছি। এবার অন্য পাত্রে একটা আমি এটা পরিষ্কার করে সার্ভ করে দেব। লাল লাল করে এপিট ওপিট করে দেখুন সুন্দর করে একদম মুচমুচে করে ভেজে নিয়েছি। দেখুন বন্ধুরা, আর একটা অন্য প্লেটের মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। কতটা লোভনীয় দেখতে হয়েছে। 2 হাতা ডাল আর 2 পিস এই পটল ভাজা, তার সাথে একটা কাঁচা লঙ্কা, আর মনে হয় কিছুই লাগবে না। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা একটা লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার ফিরে আসছি আগামী দিন এমনই কোনো সহজ লোভনীয় রেসিপির সাথে। সকলকে অসংখ্য ধন্যবাদ পুরো রেসিপি দেখার জন্য।